তো গাইজ এই সেই শান্তিপুরের বিখ্যাত অদ্বৈত পাঠ। তো এখানে আজকে বৃষ্টি ঘুরতে এসছে। বৃষ্টি মামা বাড়ি আসলে এখানে আমি ঘুরতে আসি। তো তোমার এই জায়গা কেমন লেগেছে বলো? আমার তো অনেকই ভালো লেগেছে। এখানে সবথেকে বড় ঠাকুরের ঘর রয়েছে, এটা এখন বন্ধ করা আছে। এটা এখন বন্ধ করা আছে, এটা খুলে সকালের দিকে শুধু। ওই তো সকালের দিকে খালি এটা ঘোরে সরি খোলে। ওই যে ওই যেখানে ওই যে ঘরটা রয়েছে দরজা বন্ধ, ওই যে ঘর। তো নেক্সট তোমার এপাশে তো গাইজ এখন তোমাকে এই পাশে যা যা তোমাদেরকে সবাইকে দেখাবো। তো এখানে আর একটা জিনিস আছে, নিম গাছ, তাই তো? তো ওইটাও তোমাদেরকে দেখাবো, যেখানে নিমাই নৌকা বেঁধেছিল। তো চলো এখন সব মন্দির ঘোরা যাক। আর একটা মন্দির, এখানে কি আছে? ঠাকুর আছে, খুব সুন্দর। এটা শ্রী চৈতন্য দেবের। আর একটা জিনিস দেখাবো, ওই তো বাড়ি যেখানে আশ্রয় নিয়েছিল। তো গাইজ এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের বাড়ি, যেখানে হচ্ছে শ্রী চৈতন্যদেব আশ্রয় নিয়েছিল। তো চলো তোমাদেরকে আমি এখন সেটা শেয়ার করব। এই যে এই ঘরটা অনেক বড় হয়ে গেছে, তো এটা ঠিকঠাক করতে করতে ছোট হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। এই যে বোর্ডগুলো দেখো তোমরা। হ্যাঁ, বোর্ডগুলো তোমরা দেখবে, অনেক সুন্দর সুন্দর লেখা এখানে। এই পাশে হচ্ছে ভোগ রান্না করা হয়, যখন এখানে কীর্তন হয় তখন ভোগ যখন করা হয় এখানে করা হয়। তো এখানে হচ্ছে কড়াই খুঁজে রান্না হয়, ভোগ রান্না হয় এখানে। হ্যাঁ, এগুলো কি উনুন করা হয়েছে? এত বড় বড় উনুন? অনেক বড়, কারণ হচ্ছে এখানে 10-20 হাজারের মানুষের বেশি এখানে সব ভোগ রান্না করা হয়, তার জন্য। 5টা উনুন আছে, 5টা উনুন আছে। ওখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, আর একটা ওই যে একটা। ও বাবা, আরেকটা হয়েছে। কত বড় বড় উনুন! হ্যাঁ, এখানে তো জলের ব্যবস্থা থাকে, এখানে জলের ব্যবস্থা থাকে। আর এখানে তো সব হচ্ছে আম গাছ অনেকগুলো। এখানে হচ্ছে যখন গরমকাল হয় তখন এখানে আসলে অনেক শান্তি লাগে। যেমন আমি আজকে এসেছি, প্রচুর গরম লাগছিল ঘরে বসে থাকতে থাকতে, এই জন্য এখানে এসেছি আমি আর ভাই ঘুরতে ঘুরতে। আর বাবা আর মামা তো আগে থেকে এসে এখানে বসে আছে, তো খুঁজতে এসেছিলাম। তো চলো আরো তোমাদেরকে অনেক কিছু দেখাতে চলছি, চলো যাওয়া যাক। জয় ভবানী। তো গাইস ওইখানে হচ্ছে কোনটা? শ্রী চৈতন্য দেবের এখানে মূর্তি আছে। এখানে সবাই প্রার্থনা। এটা শ্রী চৈতন্য দেবের মূর্তি গাইস। তো গাইস এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চলেছি। তো ওইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে মানত করতে হয়, তাহলে সব স্বপ্ন পূরণ হয়ে যায়। কই সেই গাছটা? এই যে গাছটা, যেমন এখন মানত অনেকেই করে। সত্যি। আর হোলির সময় এখানে গোপাল পুজো হয়। কোনটা? হোলির সময় বড় গোপাল পুজো দোল হয়। পুজো যেটা হয়, দোল। এই যে এটা গোপাল পুজো হয় এখানে। এটা এইখানে হচ্ছে আরেকটা মন্দির, সাহেব মেলা এখানে হয়। এটা হচ্ছে আরেকটা মন্দির। এটা এখানে বোর্ড দেয়। এই যে বোর্ড গাইস। আর এখানে একটা মন্দির, এখানে একটা মন্দির তো শুরু হবে। তো এক এক করে দেখাও। এখানে একটা কোন মন্দির একটা শুরু ঠাকুরের চরণ এটা। হ্যাঁ, এটা শ্রী চৈতন্য দেবের চরণ, তাই তো? না, তাই তো। হ্যাঁ, পায়ের ছাপ। এটা এখনো শুরু হয়নি, মনে হবে। তো এই যে আরেকটা মন্দির, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা এটা হচ্ছে একটা মন্দির শ্রী চৈতন্য দেবের। আমাদের এখানে সপ্তমী দোল যখন হয় 7 দিন আগে এখানে বড় সাহেব মেলা হয়। সাহেবরা এখানে কত 12 ঘন্টা না কয় ঘন্টা এখানে জন্য গীতা পাঠ করে। না, আমি দোলে আসিনি। তো গাইস তোমাদের এখন একটা জিনিস দেখাবো, যেখানে আছে শ্রী চৈতন্য দেব নিমাই যেখানে আছে নৌকা বেঁধেছিল। তো চলো তোমাদেরকে এই দেখাবো। গাছটা এখনো ওইভাবেই রয়েছে। ওইভাবেই আছে, কত বছর। এই যে এই গাছটার বয়স প্রায় মিনিমাম বহুত বছর। এই গাছটার বয়স। এখানে সবাই পুজো করে এই গাছটায়।
যেরকম বিকেলের সেরকমই সময় আছে। এখানে বিকেলের সময় খুব শান্তি, পাখির কিচিরমিচির বিকেলের সময় খুব শোনা যায়। সুন্দর, হ্যাঁ। এখন তো দুপুর, এখন খুব রোদ্দুর, এর হ্যাঁ, জন্য রোদ্রে পাখির এখানে কিচিরমিচির কিছু শোনা যাবে না। রোদ্রের সময় হ্যাঁ। লুকিয়ে আছে। তো গাইস এখন আমরা বাইরের দিকে যাবো। প্রচুর গরম লাগছে গায়ে। এখান থেকে দৌড়াতে হবে এখন রোদ্দুরের এত জন্য। রোদ্দুরে যে পা পুড়ে যাচ্ছে। মা ধুলা। করে নিতে হবে আগে। আমাদের ধুলা। আমি অনেক বছর আগে এখানে কুয়ো ছিল। এখানে কি ছিল? কুয়ো ছিল অনেক বছর আগে, তো এখান এখন থেকে জল তোলা হতো। কল সিস্টেম হয়ে গেছে বলে এর জন্য এই কুয়োটা বন্ধ হয়ে গেছে। এখানে স্যালো মেশিন থাকতো। আর এখানে? স্যালো মেশিন আহ, সব বন্ধ, ফল এখন হয়ে সব গেছে, অ্যাডভান্স হয়ে গেছে না, এখন তো বন্ধ হয়ে গেছে। সব বন্ধ। তো এখন আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি, তো চলো বাইরের দিকে যাওয়া যায়। তো গাইস এতক্ষণ ধরে তো তোমরা ভেতরের অংশ দেখেছো এত সুন্দর, তো বাইরের অংশটা দেখো কি সুন্দর, একটা শান্তির জায়গা এটা। এই তো, সব জায়গায় আম গাছ আম গাছ আম গাছ, এক গাদা আম গাছ। তোমার এই মন্দিরে এসে এখানে কতটা ভালো লেগেছে? আমার এই মন্দির অনেক ভালো লেগেছে, আর আমার তো মা বাড়ি এইখানে পুরো কাছাকাছি, এই সীতানাথ পার্ক। তো আমি তো সবসময় আসি, বলতে গেলে যেই দিনই আসি মা বাড়ি সেইখানে এটা আমি আসবোই আসবো, একদিন হলেও এখানে আসবো। সোলার সিস্টেম করে রেখেছে, এখান থেকে তো সব জল দিয়ে পড়ে, লাইট ফাইট সোলার সিস্টেম। এখানে সব জল খায়। হ্যাঁ এখানে এখানে পিউরিফাই হয় জল খাই, তাহলে একটা ফ্রিতে। জল খাবো দাও। প্রচুর জল তৃষ্ণা পেয়েছে। পিউরিফাই। আমি জল খাবো। সত্যি এই জায়গাটা যে এত শান্তির জায়গা। প্রতীক প্রতীক শান্তির প্রতীক। আমিও জল খাবো। তারা জল নিয়ে আসছে। তো মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে বৃষ্টির তেষ্টা পেয়ে গেছে, তো বৃষ্টি এখন জল খাবে। হাঁপিয়ে গিয়েছে বৃষ্টি, তাই না? এখন একটু জল খেয়ে নি, দাঁড়াও। না, আমার ঠান্ডা। আচ্ছা বৃষ্টি, এখানে তো প্রচুর আম গাছ, তাই না? যখন আম পাকে তখন কি আসো এখানে, মামার বাড়ি আসো? যখন আম পাকে তখন কি এখানে আসো? যদি মুখ লাগালি গেলে আমি খাবো না। আসি। আম কুড়াতে আসো না এখানে? নাম কুড়িয়েও ছিলাম, খেয়েওছি। কেন খেলো? তো তোমার মা, দেখো ছোট জল ছোট খায় না? আম হয়েছে, পুড়েও তোমার মামাকে কিন্তু চিনিয়ে দাওনি বন্ধুদের। মামাকে একটু দেখাও। তো guys, এই যে এটা হচ্ছে আমার মামা, আর এটা হচ্ছে আমার ভাই। তো এটা আমার, আর যে ভিডিও করছে ওটা হচ্ছে আমার বাবা।